ছেলেটার এত জ্বর আইছে, ওর আব্বা কোন জায়গায় যে গেছে, কখন আসবেনি। আব্বা আপনি কি চিন্তা করতেছেন? মারে, তুমি কেসা চিনতে করতেছি। চিনতে এমনি এমনি আসে না মা। পরিবেশ চাইলে চিনতে এমনি চিনতে হয়ে যায়। ক আমি একটা অসুস্থ মানুষ, কতদিন ধরে আমার অসুস্থ, আমার পিছনে কত টাকা খরচ করতেছে আজিম, ঠিক মতো ওষুধ জুটাই পারে না, দিন আনে দিন খায়। ছাওয়ালটা আমার কি করে, তা বাদে দেও তোমার ছাওয়ালটা অসুস্থ হয়ে গেল, আমার চিকিৎসাই করবি নাই, ছাওয়ালটার চিকিৎসা করবি, এই ভাবতেছি কিভাবে আমার বেটার সংসারটা চলবে। তুমি আইসাও, দেখো ছাওলের গায়ে কত জ্বর, 102-3 জ্বর। তুমি দেখো একটু ডাক্তার বাড়ি লেও না। তাই তো, খুব জ্বর, জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে। আমি যে ডাক্তার বাড়ি নেবো, টাকা পয়সাও তো নেই। দেখো একটা কিছু করাই লাগবে। কি করবো আমি? সারাদিন কাজ কাম করেছি, সে বিলই পাইনি। আর একটা রুগী টানতে টানতে আমার জীবনটা শেষ, আবার আর একটা। বাজান রে, আজকে কয়েকটা দিন ধরে তোর ছাওয়ালটার অসুখ, জ্বর ছুটতেইছে না। যেভাবে হোক না হয় তুই ছাওয়ালটাকে ডাক্তারের কাছে নিয়ে যা, চিকিৎসাটা দে। ও ছাওয়াল পাল মানুষ বুঝিস নে। তোমার একটা কথাও কই না, শুধু খালি তোমার জন্য, তোমাকে টানতে টানতে আমার সংসারটা আজকে শেষ হয়ে গেছে। আমি তো সব বুঝি রে বাজান, আমি তো আর ইচ্ছা করি ঘরে পড়ি রইনি। আমি তো সব বুঝি যে আমার জন্যই সংসারটা তো শেষ। তাও তো ছাওয়াল পাল মানুষ, উঠতি বয়সের ছাওয়াল পাল, এখন ওকে যদি চিকিৎসা না দিস, ক আমার চিকিৎসার দরকার নাই, আমি তো কয়েকদিন পর এমনি মরবো। তুই ওকে দেহা বাজান, তুই ওকে দেহা। আমি কোন দিন দেখাবো? আমি কি বিল পাইছি নাকি সারা? আমার কাছে একটা টেয়া নাই কাছে, ডাক্তারের কাছে গেলি পারেই টেয়া, টেয়া ছাড়া ডাক্তার রুগী দেখে। বাকি করে দোকান থেকে সওদাপাতি নিয়ে আসি খাওয়া যায়, কিন্তু ডাক্তারের কাছে তো কোনো বাই চলে না। আমি এখন কি করবো? তুই জানিস, তুই তোর সাল করবে যা, আর কিছু করবো না। রাগ করে না, একটা কিছু করো। কি জ্বর! আল্লাহ, তুমি ভালো হলো, আমার নাতিটাকে ভালো হরি দাও আল্লাহ। বাইরে দাদু, খারাপ লাগতেছে তোমার, খারাপ লাগতেছে। রাগ করে উঠেও চলে গেল। কি করবি কে বৌমা? কি করবো আব্বা, আপনি কোন আমি কি করব? একটা ব্যবস্থা করেন। আমি কি কব? আমার জন্য সংসার নাই তোমার তছনছ হয়ে গেল। আমি আজ কতদিন ধরে করি, একটুটা কাম করি পারিনি, অথচ আমার পিছনে খরচ। আমি তো জোর হয়ে কিছু করি পারিনি। আজি ক ওক আমি কি কব? গরিবের সংসার, কি নামে দিন খায়, তারপরে যদি সেই সংসারে অসুস্থ মানুষ খায়, সংসার চলে না রে মা, সংসার চলে না। আমি কি কব? আব্বা আপনি থামেন, দেখা যায়। দেখি দাঁড়াও, কি ব্যাপার? ব্যাগ খালি কে? চাল চাল আনো নাই?
রান্না করবো না কো? সকাল থেকে ছাওয়াল কান্নাকাটি করতেছে ভাত খাওয়ার জন্য, আর তুমি এই পর্যন্ত বাজার আনো নাই কে? আমি ছালে কি খাওয়াবো? আব্বা অসুস্থ, আব্বাকে ওষুধ খাওয়ানো লাগবে, তুমি বাজার সাথে কিচ্ছু আনো নাই কে? আমি এখন কি করব? কি করব আমি? আমার কিছুই করার নাই, আমি বাজার করে পারিনি, কামের বিল টিল পাইনি, বাজার করে পারিনি, যা হয় তুমি করবো। আমি কিভাবে জোগাড় করবো? মেয়ে মানুষ, তুমি যদি জোগাড় না করো। ভাত দাও। দেখো ছোট মানুষ, দেখো আবার এসে খাবার চাচ্ছে। চুপ! একটা কথা বসতে সব সময় খালি খাই 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 খাই, এখন না খায় তাহলে কি হয়? মানুষ মরে যায় নাকি? দেখো তুমি আমি না বড় মানুষ, না খেয়ে থাকতে পারি, কিন্তু এ তো পারে না কো, এ ছোট মানুষ, কিছু একটা করো। আমি কিচ্ছু করবো না, তোর যা ভালো মানে তাই কর। আল্লাহ আল্লাহ। বৌমা, বৌমা, আব্বা, ও বৌমা, আব্বা কি হয়েছে আব্বা? একটু আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। এই ও তো আব্বা, আল্লাহ। দিচ্ছি, আনতেছি পানি। আহ আহ আব্বা এই যে পানি আহ দা খান, পানি খান। আস্তে আব্বা, আস্তে আস্তে আব্বা। আজিম কো, আজিম কো? ওই দিক গেছে আব্বা। আজ 2 দিন আমার ওষুধ পুড়িয়ে গেছে। আমার একটু ওষুধ তো নাই বৌমা, ওষুধটাই ফুরিয়ে গেছে, আমার কাজ বেশি হয়ে গেছে, আমাকে একটু ওষুধ দাও। আল্লাহ, আজিমিক ডাহ তো, আজিমিক ডাহ। নামির আব্বা, নামির আব্বা, আব্বা কেমন জানি করতেছে, আসো তো। বৌমা, আমি কি কব? আমি আজ কতদিন ধরে অসুস্থ, আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি বৌমা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে উঠা নিয়ে যান, আল্লাহ আমাকে মৃত্যুতে এরকম বাঁচার চাইতে মরা অনেক ভালো, আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর বেঁচে থাকতে চাই না, আমার সব স্বাদ মিটে গেছে। আব্বা আপনারা চিন্তা করেন না তো, যে আল্লাহ অসুখ দিচ্ছে সেই আল্লাহ সারাবে আব্বা, আপনারা চিন্তা করেন না তো। না বৌমা, আমার অসুখ সারার দরকার নেই, আমার এখন দুনিয়ার থেকে চলে যাওয়াই আমার অনেক ভালো। ওষুধ দাও। তাই- এভাবে আর কতদিন? এই অসুখ, এটার অসুখ, ওটার অসুখ। আমি তো একটা মানুষ, আমি একটা মানুষ, কয়টা দিক দিক সামলাবো? হ্যাঁ, বাবারে, অসুখ আর অসুখ বাধা নিয়েই পড়ে আছে। লাও ওষুধ খাও। বাবা, আমি সব, আমাকে তোরা গলা টেনে মারিয়ে দে একটা কথা করে তুমি, আমি কামে গেলাম। বাবা। আমি অসুখ আর অসুখ। আজি বাবার পর কত রাগ করে, আমার বাঁচে থাকার ইচ্ছা আমার হয় না, আমার বাঁচে থাকতে ইচ্ছা আর হয় না। আব্বা ধৈর্য ধরেন, ওষুধ আনছি আমি, ওষুধ আপনাকে খাওয়া দিচ্ছি। হ্যাঁ, খোলো, ওষুধ খোলো, ওষুধ খাই। হ্যাঁ আল্লাহ, আমি কি করব? সারাদিন কাজ করলাম, বিলটাই দিলে না, বাড়িতে এক মুঠ চাল নাই,
সদাই পাতি নাই, হাব্বার অসুখ, কিভাবে খালি হাতে বাড়ি যাই। আল্লাহ, দুনিয়ায় যত কষ্টকে তুমি শুধু খালি আমার জীবনে রাইছা, আমি তো একটা মানুষ, তোর রোবট লয়, কিভাবে সহ্য করবো? বাইরে গেলেই তো ছোট ছাউলটা আসবে, কষ্ট আর সহ্য করা যায় না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে পাক পরওয়ারদিগার, তুমি রহমানের রহিম, তুমি রহম করনে ওয়ালা, তুমি আমার হাতখানা ফিরাইও না আল্লাহ। আমি অসুস্থ মানুষ, আমার সন্তান খুব দরিদ্র মানুষ। আমি অনেক দিন যাবত এই বিছানায় আছি অসুস্থ হইয়া। আমার পিছনে অনেক তদবির করে তারা, অনেক কষ্ট করে, আমি অনেক কষ্ট করি আল্লাহ। এই পৃথিবীতে এই কষ্ট আর সহ্য হয় না খোদা। সে কষ্ট পৃথিবীতে দেখতে ইচ্ছা হয় না। এর চেয়ে যদি তুমি আমাকে মৃত্যু দান করতা, আমার পরিবারের লোক ওরাও বেঁচে যাইত। আমাকে তুমি এই পৃথিবী থেকে উঠায় নাও আল্লাহ। তুমি আমাকে এই পৃথিবী থেকে উঠায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোমা, বোমা, হ্যাঁ হ্যাঁ, আমার বুকের মধ্যে কেমন দিচ্ছে। আব্বা আপনি কি হয়েছে আব্বা? আব্বা আমাকে আমাকে ধরো। আব্বা শোন শোন, আব্বা আপনি শোন, আমি দেখতেছি। নাইমিন আব্বা, এ আসো তো, দেখো আব্বা কিরকম করতেছে, তাড়াতাড়ি আসো। এ দেখো আব্বা কিরকম করতেছে, তাড়াতাড়ি দেখো। আরো কিছু না, দৈনিকের নাটক, দেখো নিঃশ্বাস ফেলাচ্ছে না, জীবনটাই শেষ হয়ে গেছে। আব্বা নিঃশ্বাস ফেলাচ্ছে না, তুমি দেখো। আরে বাবা, দেহ ঠিকই আছে। দেখো আব্বা নিঃশ্বাস আছে না আব্বা। আব্বা এইসব নাটক দেয়া লাগবে আমার। আব্বা আরে বাবা, একটু পানি টানি ছিটে দাও, দেহ ঠিক আছে। নিঃশ্বাস ফেলাচ্ছে না, হাতের লড়তেছে না কো আব্বা। আব্বা, 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 আমি এটা চাইনি আব্বা। আমি কোনোদিনও যেসব কথা বলছি তোমার একটা কথা আমার মনের কথা না আব্বা। আমি অভাবের কারণে, এত কষ্টের কারণে আমি মাঝে মধ্যে যেসব কথা কইছি একটা কথা আমার মনের কথা না আব্বা। আমি আজকেও চাইনি যে আমার আব্বা চলে যাবে, কোনদিন ভাবিও নাই। শুধু খালি অভাব। আমি কি করতেন মাঝে মধ্যে নিজেকে যখন চেক দিতে পারি না, ঠিক তখন মাঝে মধ্যে রাগারাগি করি। আব্বা বিশ্বাস করো আব্বা, একটা কথা আমার মনের কথা ছিল না। মাঝে মধ্যে তোমার সাথে রাগারাগি করছি, শুধু দরিদ্রতার কারণে আমি এই পর্যায়ে চলে গেছিলাম আব্বা। একটা কথা আমার মনের কথা ছিল না, তোমাকে আমি হারাতে চাইনি আব্বা।
আমার তুমি ক্ষমা করে দিও আব্বা। আমি তোমার হতভাগের বন্ধু। আমি নিজের অজান্তে অনেক অনেক কষ্ট দিয়ে ফেলেছি আব্বা। আমি একটা দিনও চাইনি যে আমার আব্বা আমার কোনো কারণে কষ্ট পায়। হয়তো মাফ করতে আব্বা। আব্বা